জাগো নীলাঞ্জনের ক্যাসেট শুনুন, মাধবামৃত কথা পড়ুন, পাবেন আনন্দ, জীবনে আসবে ছন্দ। প্রাপ্তিস্থান কল্পতরু জাগরণ সংঘ, দূরভাষ 25297780। আগামী 19শে জুন শনিবার রথদ্বিতীয়া, পরম গুরু শ্রী শ্রী মাধবের পূর্ণ আবির্ভাব তিথি। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে সকলকেই জানাই সাদর আমন্ত্রণ। কল্পতরু জাগরণ সংঘ, মাধব নিলয়, মধ্যমগ্রাম বাদু, ইটখোলা বাসস্টপ, দূরভাষ 25383219। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে। থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার ওপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। 1996 সালে শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোডে শ্যামনগরে অবস্থিত। মধ্যম গ্রামের অনতি দূরে বাদুতে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। এই সংঘে কোনো প্রথাগত মন্ত্রদীক্ষা, আচার, নিয়ম নেই ঠিকই, তবে কেবল অন্তর প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে চলেছেন এই সংঘের প্রাণপুরুষ শ্রী নীলাঞ্জন। এখানেই তাকে আমরা পাই গুরুরই ভূমিকায়, অথচ এ ধারা স্বতন্ত্র, অভিনব। শ্যামনগরে প্রতিদিন এবং বাদুতে প্রতি রবিবার শ্রী নীলাঞ্জন যে আধ্যাত্মিক আলোচনা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে করেন, তা অন্তরের পিপাসা নিরসন করে। সেই সঙ্গে জয় মাধব, জয় নীলাঞ্জন নাম ধ্বনিতে চারিদিকে একটি দিব্য ভাবের পরিমণ্ডল সৃষ্টি হয়। আর এক্ষেত্রে ভক্তবৃন্দের উপরি পাওনা হল প্রায়ই শ্রী নীলাঞ্জনের মহাভাবস্থ রূপ দর্শন। এই রূপ যখন বিভিন্ন মুদ্রায় মুদ্রায়িত হয়ে প্রস্ফুটিত হয়, তা দর্শন করে ভাবে আবিষ্ট হয়ে ভক্তগণ নয়ন যুগলকে সার্থক করেন। পূর্ববর্তী ধারাবাহিক আলোচনা এবং নামধ্বনির মাহাত্ম্য দর্শকবৃন্দ নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং পরবর্তী আলোচনাগুলিতে আমাদের দেহের রাজা মনের সুনিপুণ বিশ্লেষণগুলি আস্বাদন করুন। জানুন কাকে বলে দেহতত্ত্ব এবং সংসারে থেকেই কিভাবে সত্যকে জানা যায় সেই প্রক্রিয়াটিও জানুন। আর অবশ্যই এখানে আসলে পাবেন জীবনের সঠিক পথ নির্দেশনা। জয় মাধব নীলাঞ্জন। পূর্ববর্তী আলোচনার মাধ্যমে আমরা মানুষের দেহে স্থূল, সূক্ষ্ম, কারণ এই তিনটে দেহ এবং 5টা কোষ, অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, এই 5টা কোষ এবং 3টে দেহ সম্মিলিত যে আমাদের 24 তত্ত্বের এই দেহটা, সে বিষয়ে আমরা জানতে পেরেছি। আরও জেনেছি যে এই দেহের দেহী বা পরিচালক দুজন, একজন হলো মন, আরেকজন হলো আত্মা। মন যখন আমাদের দেহকে পরিচালনা করে, তখন আমরা বহির্মুখীভাবে ভোগের মধ্যে ডুবে থাকি। তখন আমাদের মধ্যে
জীবত্বের প্রকৃতি প্রকাশ পায়। আবার এই দেহের মধ্যেই আত্মা যখন সারথি রূপে, পরিচালক রূপে আমাদের দেহকে পরিচালনা করে, তখনই আমরা শিবত্বের প্রকৃতির মধ্যে যেয়ে আমরা যথার্থ আনন্দের মধ্যে, স্বস্তির মধ্যে যেতে পারি। এখন প্রশ্ন হলো যে এই যে মন, দেহের 24টা তত্ত্বই মানুষের কারণে, মনটাও এই দেহ পরিচালনার ক্ষেত্রে অনুচর বিশেষ, পরিচারক বিশেষ। তাহলে কোন পরিস্থিতিতে, কিভাবে এই মন দেহের রাজা হলো, পরিচালক হলো, সেই ব্যাপারে একটু জানা প্রয়োজন। এই প্রসঙ্গে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা খানিকটা প্রাসঙ্গিক হবে। আমাদের ইতিহাসের মধ্যে আমরা যেসব অবতারীয় শক্তির পরিচয় পেয়েছি, তাদের প্রকাশ, তাদের লীলা ইত্যাদি দেখতে পেরেছি, জানতে পেরেছি, বলা হয় যে দাপরে শ্রীকৃষ্ণের যে লীলা সেটাই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সেই সময় অধিক শক্তি প্রয়োগ করা হয়েছিল। এই যে অধিক শক্তি প্রয়োগ করা হয়েছিল তার কারণও আছে। কারণটা হলো, যেমন নদীর জল ধীরে ধীরে সমুদ্রের দিকে নিম্নমুখী হয়ে ধাবিত হয়, তেমনি এই যে আমাদের জগৎ, এটাও ধীরে ধীরে অবনয়নের মুখে যায়। সত্য থেকে ত্রেতা, ত্রেতার থেকে দাপর, দাপর থেকে কলি। তাহলে দাপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং কলিতে আমরা অবনয়নের পথে যাব, একটা ভোগ সর্বস্ব চিন্তার মধ্যে আমরা ছুটব এবং বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে যেখানে ভোগ, যেখানে চাহিদা, সেখানে যন্ত্রণা, সেখানে জ্বালা, সেখানে অস্থিরতা, সেগুলোর মধ্যেও আমাদের পড়তে হচ্ছে, আমাদের ভুগতে হচ্ছে। যাই হোক, সে কারণে শ্রীকৃষ্ণ এমন একটা শক্তি প্রকাশ করেছিলেন যাতে এই অবনয়নের পথেও আমরা একটা সত্যকে ধরে রাখতে পারি, আমরা একদম ধসে না যাই, একদম ধ্বংস হয়ে না যাই। এই একটা কারণ। আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি যে মহাভারত তথা গীতা যে তিনি প্রকাশ করেছেন, এটা সম্পূর্ণভাবে আমাদের দেহের যে তত্ত্বাদি, তাদেরকেই মানুষরূপে একটা সৃষ্টি করে ঐতিহাসিক একটা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেহের মধ্যে যে যুদ্ধ, যে সাধন সমর, সেটাকেই তিনি প্রকাশ করে গেছেন। তিনি নিশ্চয়ই জানতেন যে আমার এই যে একটা প্রকাশ করা বিষয়, অন্তিম কলিতে মানুষ যখন বুদ্ধির মধ্যে একটা বিশেষ জায়গায় যে পৌঁছবে, যখন সে কুসংস্কার থেকে অনেক বেরিয়ে আসবে, যখন সে যুক্তিগ্রাহ্য বিজ্ঞানসম্মত পথে ধর্মকে দেখতে শিখবে, তখন আমার এই যা কিছু আমি প্রকাশ করেছি তার মধ্যে যথার্থ কী সত্য আছে সেটা জানবার জন্য তারা চেষ্টা করবে এবং সেই চেষ্টা করে সেটা জেনে যদি সেটা মানতে পারে, তাহলে কলির হাত থেকে এই বিশ্ব রক্ষা পাবে এবং সত্য জাগ্রত হবে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে প্রথম যেটা মহাভারতের যে রাজা, আমাদের পাণ্ডু আমাদের রাজা ছিলেন, তার অকাল মৃত্যু হলো। এই পাণ্ডুটা আমাদের দেহক্ষেত্রে কে? পাণ্ডুটা হলো বুদ্ধি, নির্মল বুদ্ধি। আমরা যখন শিশু অবস্থায় জন্মাই তখন আমরা কত নির্মল, ফুলের মতো সুন্দর, পবিত্র। সবাই তাকে ভালোবাসে, সবাই আদর করে, সবাই কোলে নিতে চায়। কিন্তু যখনই আমাদের বয়ঃক্রম 12-র কাছাকাছি যায়, তখনই আমাদের মধ্যে যে অবিদ্যা চক্র, আমাদের মধ্যে যে ষড়রূপ অষ্টপাশ, তারা মোটামুটি একটা জাগ্রত অবস্থায় আসে এবং বুদ্ধির নির্মলত্ব নাশ হয়। তাই মহাভারতে দেখানো হয়েছে যে পাণ্ডুর অকাল মৃত্যু। এখানে পাণ্ডুর পরে তার জ্যেষ্ঠ পুত্র, তারই তো রাজত্ব পাওয়ার কথা, কিন্তু ধৃতরাষ্ট্র, যে দেহক্ষেত্রে আমাদের মন, ধৃতং রাষ্ট্রং যেন সহ,
অর্থাৎ যে এই দেহরাষ্ট্রকে ধরে রেখেছে সেই মন। ধৃতরাষ্ট্র অন্ধ, আমাদের মনও কিন্তু অন্ধ। এই ধৃতরাষ্ট্রের পুত্রস্বরূপ যে দুর্যোধন, সে হল কামনা, কাম। দুর্যোধন অর্থাৎ দুর্জয় যা শক্তি, যাকে দমন করা কারোর পক্ষে সম্ভব না, সেই দুর্যোধনের দৌরাত্মে, তার দুর্জয় শক্তি বসে সেই অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজা করা হলো। অর্থাৎ আমরা প্রতিটি মানুষই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের অধীনে আছি। তাই আমরা আমাদের পেছনে কি আছে জানি না, আমাদের সামনে কি আছে জানি না। সংশয় এবং ভয় সবসময় মনে হয় কি হয় কি হয়। এই যে দুর্বলতা, এই যে অজ্ঞানতা, এটার কারণই হলো মনের অধীনতায় আসা। তাহলে এই যে মন, এই মনের স্বরূপ সম্বন্ধেই বর্তমানে আলোচনা করবার ইচ্ছা। মনের স্বরূপ প্রথমেই বললাম যে মন অন্ধ, অর্থাৎ মন মূঢ়। তারপরে মন ক্ষিপ্ত হয়, তারপর বিক্ষিপ্ত হয়। এই মনই আবার একাগ্র হয় এবং নিরোধ হয়। মনের একাগ্রতা থেকে যে নিরোধ অবস্থা, সেই অবস্থাটাতে মানুষের যে স্বরূপ শক্তি, আত্মশক্তি, চৈতন্য শক্তি, সে জাগ্রত হয়। সে মনের নিরোধ অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ তুমি মানুষ, তুমি তো চৈতন্য, মনের অধীনে থেকে তোমার বিস্মরণ হয়েছিল, সেই মনকে তুমি যদি নিরোধ করতে পারো তাহলে তুমি নিজে জাগ্রত হবে। তাই প্রতি শাস্ত্রে বলছে ওঠো জাগো, অর্থাৎ তুমি মনকে বশ করো। মনকে বশ করাটাই হলো ধর্মে প্রতিষ্ঠিত হওয়া, ধর্মে এগিয়ে যাওয়া। যেভাবে যে করতে পারো, পূজা করো না করো, শাস্ত্র পড়ো না পড়ো, তুমি যদি নিয়মে চলতে পারো, ক্রমে চলতে পারো, কারোর পরামর্শে, কারোর আনুগত্যে, কারোর শক্তিতে, বা নিজের বিবেককে জাগ্রত করে বিবেক শক্তিতে, তাহলে এই যে মন 12 বছরের পরে যে একটা চক্র, ষড়রূপ অষ্টপাশ, অবিদ্যা চক্র বলা হয়, সে সম্বন্ধে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। তার মধ্যে প্রধান যে, তার কথা বললাম, দুর্যোধন মানে কাম, তারপর ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর অষ্টপাশ, এরাও অবিদ্যা চক্রের শক্তি, অর্থাৎ এরাও আমাদের বাধা দেবে, সত্যের পথে যেতে বাধা দেবে। এই যে অষ্টপাশ, আমাদের শাস্ত্রে, পুরাণে, বিভিন্ন ধর্মগ্রন্থে যেসব অষ্টপাশের কথা বলা আছে, তার মধ্যে আছে কুল, শীল, মান। বর্তমান যুগে মানুষ অনেক অগ্রসর হয়েছে, এইগুলো তাদের আর খুব বাধা সৃষ্টি করতে পারে না। এখন কুল মান নিয়ে বড়াই মানুষের অনেক কমে গেছে। এখন মানুষের পরিচয়ে মানুষ। তাই বর্তমান যুগে অষ্টপাশকে আমি বলছি যে এই অষ্টপাশের মধ্যে কুলশীল মান এগুলো সব বাদ যাবে। বর্তমান যুগে যেগুলো বাধা সৃষ্টি করছে সেটা হলো লজ্জা, ঘৃণা, ভয়, প্রবঞ্চনা, মায়া, অহং, আলস্য এবং হিংসা। এই অষ্টপাশ, এরা সবাই বাধা দিচ্ছে আমাদের এগিয়ে যাবার পথে। এখানে কৃষ্ণের কথা আর একটু বলি। কৃষ্ণ যেমন একটা যুদ্ধের সাধন সমরের কথা যেমন শিক্ষা দিয়েছেন, কিভাবে এই অন্ধ মনকে, ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের সহায়তায় যুদ্ধ করে রাজ্য থেকে বিতাড়িত করে ধর্ম সংস্থাপন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনার পথে আমি ধীরে ধীরে এগোবো। তার আগে এই যে বাধা দিচ্ছে, কৃষ্ণ আরেকটা যেটা করেছে, সেটা ভক্ত ভগবানের যে সম্পর্ক, সত্তা এবং সত্যের যে সম্পর্ক, সেটা তিনি দেখিয়েছেন রাধাকে দিয়ে। রাধা কৃষ্ণ, রাধা মানে, রা মানে শক্তি, ধ্বনি। বলে না রা করো না, চুপ করে বসে থাকো। রাটা হলো শক্তি বা ধ্বনি বা ওঙ্কার, বা আমার যে যথার্থ শক্তি, চৈতন্য শক্তি, ওঙ্কার, সে হলো রা। সেই রা যখন সত্যের দিকে ধাবিত হয় তখন সে রাধা হয়। অর্থাৎ আমি যদি সত্তায় যেতে পারি, তাহলে সত্যের দিকে ধাবিত হওয়ার কারণে
যে কোনো বাধাই আসুক না কেন আমি তাকে বাধা মনে করব না। সে বাধাকে উপেক্ষা করে আমি যদি এগোতে চেষ্টা করি তাহলে সেই বাধা কখনো আমার কাছে অবরোধের সৃষ্টি করতে পারবে না। যাই হোক, তাহলে বর্তমান যুগে এই অন্তিম কলিতে বিশ্বের মানুষ যদি রাধা রূপে জাগ্রত হয়, দেখো কৃষ্ণ একটা রাধা একজন বিশেষ একটা সঙ্গিনী বা বিশেষ একটা শক্তিকে নিয়ে এসে লীলা করেছেন। সেই লীলা দেখে আমাদের ভালো লাগতে পারে, আমাদের একটা সাময়িক স্বস্তি আসতে পারে, কিন্তু যথার্থ সমাধান তার মধ্যে নেই। যথার্থ সমাধান রয়েছে এই বিশ্বটাই রাধা স্বরূপ। এই বিশ্বকে যদি রাধা রূপে জাগ্রত করা যায় এবং সত্যের দিকে আকর্ষণ করা যায়, মানুষ যদি সত্য পালনের কারণে কোনো বাধাকেই বাধা মনে করতে না পারে, মানুষ যদি সত্যের মান সম্বন্ধে হুঁশে আসে এবং সত্যকে মান দেবার জন্য সবকিছু যন্ত্রণা যদি সহ্য করতে পারে, তাহলেই দেখা যাবে যে কলি অবদমিত হচ্ছে, কলি দুর্বল হচ্ছে এবং সত্য জাগ্রত হচ্ছে। আগামী দিনে আমি ভাবছি যে এই মনেরই প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। জয় মাধব। নমো মাধবম নমো হৃদিনাথং শরণং বরেণ্যং পরমানন্দ শ্রীমাধবম আগচ্ছতং হৃদয়েষু নমো নমঃ শ্রীপাদপদ্মম নমোস্তুতে নমো নমঃ তাপত্রয়নাশকং পথনির্দেশকং পরম পুরুষং শ্রীমাধবম নান্য গতি মাধব বিনা মাধব হি জগদীশং সৃষ্টি স্থিতি লয়কারকম নমস্তুতে নমো নমঃ মাধব জিহ্বা লিঙ্গস্বরূপম শিষ্যকর্ণ যোনি স্বরূপম মহাসঙ্গমেন মাধব মন্ত্র ব্রহ্মবীর্যং হৃদি গর্ভে সংস্থিতম উৎপন্নং ফলরূপং রতির্ভক্তি দিব্য জ্ঞানম স্বস্তি শান্তি প্রেম আনন্দম পতিতানাং পাবনেভ্যো নমস্তুতে নমো নমঃ জয় মাধব 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 জয় মাধব
জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব জয় জয় মাধব 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 জয় 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 মাধব 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 জয় মাধব নীলাঞ্জন 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 জয় মাধব নীলাঞ্জন। আমি 2000 সালে আমার ছেলেকে সঙ্গে নিয়ে আমার গুরু শ্রী নীলাঞ্জনের কাছে আসি। তখন আমার সংসারে নানান অশান্তিতে মনে হতো মৃত্যুই আমার একমাত্র পথ, কিন্তু ওনার কাছে আসার পরে মনে হলো কত বড় ভুল আমি করতে চলেছিলাম। এখন যতই দুঃখ কষ্ট আসুক না কেন, কোনোভাবেই আমার মনকে বিচলিত করতে পারে না। তার কারণ সবসময় মনে হয় তিনি তো সাথে আছেন, তবে কিসের দুঃখ কিসের কষ্ট। আমার ছেলের যে কোনো রোগে আমরা আক্রান্ত হলে আমরা মাদক প্রসাদ ভাদু খাই এবং তেল মাখি, রোগের হাত থেকে আমরা মুক্তি পাই। গুরুদেব আমাদের সবসময় এই উপদেশ এবং নির্দেশ দেন যে ক্রমে চলবে, ব্যতিক্রম করবে না, নিজেকে সবসময় প্রয়োজনের মধ্যে রাখার চেষ্টা করবে। তোমার দেহটাই মন্দির, একে যত্ন করতে শেখো এবং নিজেকে প্রয়োজনের মধ্যে রাখলে অতিরিক্ত চাহিদাও তোমার মধ্যে আর আসবে না। তার এই ধ্বনি এবং বাণী আমার দৈনন্দিন জীবনে চলার পথে প্রেরণা যোগাচ্ছে। বলতে গেলে আমার এখন বাহ্যিক কোনো কিছুকেই নিজের বলে মনে হয় না। জয় গুরু মাধব নীলাঞ্জন। আমি যখন সঙ্গে আসি তখন আমার বয়স 7-8 বছর। এখানে এসে বিভিন্ন আলোচনার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি যেটা বুঝেছি সেটা হলো, জীবনে যদি আনন্দ পেতে হয় তাহলে আমাদের সত্যের পথে চলতে হবে এবং সত্যের পথটা হলো ক্রমে চলা, অর্থাৎ প্রয়োজনে চলা। ভগবান বা ঈশ্বর এই সম্পর্কে আমার স্পষ্ট কোনো ধারণা নেই, তবে সত্যের পথে চলার জন্য যে সহজ রাস্তাটা জেঠু দেখিয়েছেন সেটা আমার বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, তাই চেষ্টা করি সেটাই অনুসরণ করে চলতে। অনেকে বলে এটা শুনতে সোজা হলেও জীবনে প্রয়োগ করা নাকি খুব কঠিন, তবে আমার কিন্তু সেটা মনে হয় না।
হ্যাঁ, মাঝে মাঝে যে জীবনের বাইরে যে প্রয়োজনের বাইরে যাই সেটা তা নয়, তবে তারপরেই আমার এমন একটা প্রেরণা আসে যে আমি তার থেকে সহজেই বেরিয়ে আসতে পারি। জয় মাধব, জয় নিরঞ্জন। হে